মূল দলিল হারিয়ে গেছে বা পুড়ে গেছে বা নেই, ভাবছেন জমি হাতছাড়া হয়ে গেল? একদমই না। দলিল ছাড়াও মাত্র 5টি সরকারি প্রমাণপত্র বা রেকর্ড থাকলেই আপনি সেই জমির শতভাগ মালিক। দলিলের আর প্রয়োজন নেই এবং আদালতও আপনার পক্ষ নেবে। কি সেই 5টি জিনিস? চলুন জেনে নিই। বোঝার সুবিধার জন্য একটি উদাহরণ দিচ্ছি। মনে করুন রহিম সাহেব 30 বছর আগে একটি জমি কিনেছিলেন, কিন্তু এক দুর্ঘটনায় তার মূল দলিলটি নষ্ট হয়ে গেছে। এখন একদল লোক এসে দাবি করছে জমিটি তাদের। রহিম সাহেব কিন্তু দলিল ছাড়াও শুধু একটি আপডেটেড নামজারি খতিয়ান বা মিউটেশন খতিয়ান, নিয়মিত খাজনা দেওয়ার দাখিলা, ল্যান্ড ট্যাক্স রিসিপ্ট এবং বিআরএস বা সর্বশেষ মাঠ জরিপের রেকর্ড দেখিয়ে প্রমাণ করে দিলেন জমিটি তারই। কারণ আইন বলে শুধু দলিল থাকলেই হয় না, জমির বর্তমান দখল এবং হালনাগাদ রেকর্ড যার, মালিকানা তারই বহাল থাকে। এই সংক্রান্ত 5টি গোল্ডেন টিপস নিয়ে আলোচনা করব, কাজেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। ভিউয়ার্স, আপনার কাছে দলিল আছে কিংবা নাই সেটা কোনো বড় বিষয় নয়। আপনার দলিল থাকলেও কোনো ব্যাপার না, আর না থাকলেও কোনো ব্যাপার নয়। জমির মালিক আপনি। সবই ঠিক আছে বন্ধুরা। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, দলিল নাই তাহলে আবার জমির মালিকানা কিভাবে দাবি করা যায়? এখানেই প্রশ্ন যে দলিল ছাড়া কিভাবে ভূমির মালিক হবেন। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে হবেন জমির মালিক। ভিউয়ার্স, 5টি জিনিস নিশ্চিত করলেই হবেন জমির মালিক, যেটা আমরা ভিডিওর শেষাংশে পেয়ে যাব, তাই সাথেই থাকুন। ভিউয়ার্স, ধরুন আপনার জমির দলিল ছিল, কিন্তু দলিল কোনো কারণে হারিয়ে গেছে বা পুড়ে গেছে বা কেউ শত্রুতা করে গায়েব করে দিয়েছে। পারিবারিক কলহের জের ধরে কেউ উধাও করে দিয়েছে বা ডিস্ট্রয় করে দিয়েছে, কিংবা ওই দলিলে অন্য কোনো ইঙ্গিত ছিল যাতে দায়েরাতে কারো সেটা নষ্ট করা প্রয়োজন ছিল। এমন হলে এক্ষেত্রে দলিল খুঁজে বের করার সুযোগ আছে। সেটা নিয়ে আমার চ্যানেলে অন্য ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। ভিউয়ার্স, মনে করুন কোনো কারণে দলিল নাই বা দলিল আদৌ হয়নি, তাহলে কি হবে? তাহলে কি আপনি জমির মালিকানা হারাবেন? না দর্শক, তাহলেও ঘাবড়ানোর কিছু নেই। বাংলাদেশে যে সর্বপ্রথম রেকর্ড, দ্যাট মিনস সিএস, দ্যাট মিনস ক্যাডাস্ট্রাল সার্ভে, বা যাকে ফাউন্ডার রেকর্ডও বলা হয়, সেই সিএস রেকর্ড বলেও মালিক হওয়া যায়। তার মানে কিন্তু বিষয়টা এমন নয় যে নামজারি থাকবে না, এগুলো থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি। ধরুন সেফর 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর ধরে বংশ পরস্পরায় ধরে কোনো জমিতে আছেন বা ধারাবাহিকভাবে রেকর্ড করানো আছে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে বংশ পরস্পরায় ভোগ দখল করে আসছেন, এমন খতিয়ান দিয়েও মালিক হতে পারবেন, তাতে আইনে কোনো বাধা নেই। তবে সব ক্ষেত্রে আবার এক নয়, কিছু ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। তবে সর্বশেষ রেকর্ড হলেও কিন্তু হবে না। আমার জমি অন্যের নামে রেকর্ড হয়েছে, অন্যের জমি আবার আমার নামে হয়েছে, শেষ রেকর্ডটি হয়ে গেলেই কিন্তু হবে না। বন্ধুরা, বোঝার সুবিধার্থে একটি উদাহরণ দিয়ে বলছি। আমার নানার 2 ছেলে মানে আমার মামারা 2 ভাই, এবং নানার 3 মেয়ে মানে আমার মা খালারা 3 বোন ছিলেন। আমার মামারা তাদের বোনদের নামে এসএ এবং আরএস রেকর্ডে নাম না দিয়ে রেকর্ডের সময় মামাদের নিজেদের নামে করে নিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু মামার এককভাবে মালিকানা দাবি করতে পারবে না। বাটোয়ারা মোকদ্দমা করলেই সকল ওয়ারিশগণ জমির মালিকানা শীর্ষা অনুসারে বুঝে পাবে। ভিউয়ার্স, পরিশেষে একটি কথা নিশ্চিত করে বলা যায় যে দলিল যদি নাও থাকে তাহলেও আপনি জমির মালিক। কিভাবে? আসুন জেনে নেওয়া যাক। এই ক্ষেত্রে আপনার কাছে তাহলে থাকতে হবে এই 5টি জিনিস। আসুন জেনে নেওয়া যাক সেই 5টি জিনিস কি। 1 নম্বরে জমির খতিয়ান থাকতে হবে। খতিয়ান হচ্ছে ভূমি জরিপ চলাকালীন সময় মৌজা অনুসারে এক বা একাধিক জমির মালিকানা সহ জমির সীমানা, আকার, ঠিকানা, জমির অবস্থান, দাগ নম্বর, জমির পরিমাণ, খাজনার পরিমাণ ইত্যাদি তথ্য সম্বলিত যে নথি, সেই যেই নথি তৈরি করা হয় তাকেই খতিয়ান বলে। যেমন সিএস, এসএ, আরএস, বিএস, সিটি জরিপ, দিয়ারা খতিয়ান ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর রয়েছে নামজারি বা খারিজ বা মিউটেশন। ভিউয়ার্স, ক্রয় সূত্রে বা উত্তরাধিকার সূত্রে অথবা যে কোনো সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকেই বেসিক্যালি নামজারি বলা হয়। এর মধ্যেও আবার ভিন্নতা রয়েছে। যেমন
জমা খারিজ। জমা খারিজ কাকে বলে? এটা যৌথ সম্পত্তির বিষয় বোঝায় তথা যৌথ জমা বিভক্ত করে আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি করাকেই জমা খারিজ বলে। 3 নম্বর হচ্ছে দখল থাকতে হবে। আইনি দখল হলো অন্যদের বাদ দিয়ে সম্পত্তির উপরে একজন ব্যক্তির কর্তৃত্বের অনুশীলন। কোনো কিছুর অধিকার হওয়ার জন্য একজন ব্যক্তির অবশ্যই এটি অধিকার করার একটি অভিপ্রায় এবং এর উপরে নিয়ন্ত্রণ জাহির করার একটি আপাত উদ্দেশ্য থাকতে হবে। একজন ব্যক্তি তার মালিক না হয়ে কিছু অংশের সম্পত্তির দখলে থাকতে। 3টি ভিন্ন ধরনের দখল রয়েছে। এগুলো হলো প্রকৃত, গঠনমূলক এবং যৌথ দখল। প্রতিটি ধরনের নিজস্ব অনন্য প্রয়োজনীয়তা এবং পরিস্থিতি রয়েছে যা বৈধ বলে বিবেচিত হওয়ার জন্য পূরণ করা আবশ্যক। ভিউয়ার্স, এরপরে রয়েছে 4 নম্বরে খাজনা রসিদ। জমির খাজনা অনলাইনে পরিশোধের পর যে রসিদটি পাওয়া যায় সেটাকে এই জমির খাজনা রসিদ বলা হয়। 5 নম্বরে ডিসিআর। ডিসিআর হলো ডুপ্লিকেট কার্বন রসিদ। এর এলাবোরেশন হলো ডকুমেন্ট চেঞ্জ রেকর্ড। আপনি নামজারি করে সরকারের প্রাপ্য ফি পরিশোধ করার প্রমাণপত্র হলো ডিসিআর। আর প্রস্তাবপত্র হলো ভূমির নামজারি জমা ভাগের সমুদয় বিবরণ, খতিয়ান নং, দাগ নং, জোত নং, দলিল নং, তারিখ, কোন কোন খতিয়ানে কে কে মালিক, এই নামজারির অংশ কোন খতিয়ানে দাগ হতে এসেছে, এসব কিছু লেখা থাকে। ভিউয়ার্স, এগুলো থাকলে আপনি ভোগ দখলও করতে পারবেন এবং বেচা বিক্রিও করতে পারবেন। এক্ষেত্রে আইনে কোনো বাধা নাই। ভিউয়ার্স, ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসার মাধ্যমে বিদেশে গমন ইচ্ছুকদের জন্য সুখবর। আপনি কি সম্পদের ভ্যালুয়েশন করতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন? আমরা দিচ্ছি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং আইন মন্ত্রণালয় থেকে সনদ প্রাপ্তদের দিয়ে স্বল্প খরচে নির্ভুল সেবা। অ্যাসেট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন, স্পন্সর এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, ডিডি সামারি, নোটারি ও অনুবাদ সহ আনুষঙ্গিক সকল ধরনের ডকুমেন্ট দেশে বিদেশ থেকে নিতে চাইলে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে।